কোনো বাসা বাসা করা, আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ। কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে, আমার মন বলে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন আমাদের। তাই ভাই একতলা দুইতলার বেশি যায় না। যদি আল্লাহ না করে এমন কিছু হয়েও যায়, তাহলে অ্যাটলিস্ট আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। ওই জন্য আমরা একতলা চিন্তা করতেছি, যদি কিছু পাইও আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন, একতলা হয়, একতলা হায়েস্ট দুইতলা, এর বেশি না। তিনশো আর ভালো হয়। জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায়, ওটা ভূমিকম্প প্রবণ এলাকা। এতটুকু বলে রাখি, আল্লাহর গজবটা তো এমনি এমনি আসবে না, কারণ আছে তো। ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে জেনা। কি কারণ ভাই? আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি? আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি? এখন পর্যন্ত যে আল্লাহ মানে গজব আসে নাই, এটাই আমাদের মধ্যে আল্লাহ অনেক বড় রহমত। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ পাক জেনার পাপ থেকে বাঁচান। শেষ করে দেই। শেষ করে দেওয়ার আগে একটু কিছু কথা আছে, যেটা বলছিলাম একদিন হবে 1 বছর, তারপরের দিন এক সপ্তাহের সমান। প্রথম দিন 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। এভাবে সে বিশ্ব শাসন করবে, চষে বেড়াবে, বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে। যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে, ওর জান্নাতই জাহান্নাম। আর যে তার আনুগত্য করবে না ওকে জাহান্নামে ঢোকাবে, ওর জাহান্নামই জান্নাত। আর আমাকে বলেন যে এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে হবে কিনা? সেগুলো নিয়ন্ত্রণ অনুসারীদের হাতে চলে গেছে কি যায় না? এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে? প্রথমবার। এটা বুঝতে হবে আপনাদের। দাজ্জাল আসছেন না বা আসছে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আসছেন না। ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবেন, এবং দাজ্জাল আসার পর ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবে এই জেরুজালেমের ফিলিস্তিনের বাবেলুন নামক জায়গায়। তারপরে ইসলামের খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ এই পুরো ফিলিস্তিনে ইনশাআল্লাহ। সেখান থেকে ঈসা আলাইহিস সালাম 40 বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে। আপনারা ইলেকশন করেন, হরতাল করেন, এই করেন সেই করেন, আমার কথাটা ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন। আমি কোনো দলের মানুষ না, আমি সবার শুভাকাঙ্ক্ষী। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে, এই ভারত ঈসা আলাইহিস সালাম শাসন করবে, এই জেরুজালেম ঈসা আলাইহিস সালাম শাসন করবে, এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাইহিস সালাম শাসন করবে। তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন, কোনো লাভ নাই। আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এখন একটা মজার প্রশ্ন, এই প্রশ্নটাই শেষ করি। ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফত, এই তো। ইমাম মাহদী আবার কখন? আমাদের কুয়েটের মাহদী বের হয়, পাঞ্জাব থেকে মাহদী বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহদী বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদী বের হয়, হয় না? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম? তার নাক উঁচু, নাক একদম উঁচু, খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন। ভয়ে আমাকে দায়িত্ব দিও না, এই ভয়। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এমনকি মাহাদিরা পাঞ্জাবি ভাষায়, বাংলা ভাষায় কথা বলেন, ঠিক আছে? এবং এই কাবার ঘর যেটা আমরা তাওয়াফ করি, এখানে যে হাজার আসওয়াদ আছে না, আর এই যে হাজার আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে। এই তো মাহদী। তার হাতে মানুষ বায়াত নেবে 313 জন। কতজন?
ওই তালুত বাহিনীতে 313, বদরও 313, এখানেও 313। এবার শুরু হবে আসল খেলা। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনু কালব, কোন গোত্র? এই বনু কালব এই ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করবে। আল মাহদী এই যুদ্ধে জয়লাভ করবে ইনশাআল্লাহ। তারপরে সিরিয়া, শাম থেকে, শাম মানে শুধু সিরিয়াই না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে এই মাহদীর সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় বসিয়ে দিবে। কোন জায়গায়? বাইদা। এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি বাদী। এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই, আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোনো দিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয়। আল্লাহু আকবার। এভাবে চলবে। তবে মাহদী কখন আসবেন? আগে মালহামা, তারপর মাহদী। মালহামা কি তাহলে? এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ। এটা কি? কেমন যুদ্ধ? নবীজি বলেছেন এই রোমকরা, ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে। এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশে হোক, আল্লাহ ভালো জানেন। ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে, অথবা তেলও হতে পারে, আল্লাহ ভালো জানেন। তেল তো এখন সোনার জায়গা দখল করেছে, করে নাই? এই বিশ্বে তো সোনা চলে না, কি চলে? তেল। তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে। একটু মাথা কাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখনো। আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে? যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে? নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারে। এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র? নিউক্লিয়ার ওয়েপন্স হতে পারে, হতে পারে যদি এই যুগে সেটা হয়। আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান, সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি। এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে। অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়ে কেন্দ্র করে এটা ঘটনা ঘটে। আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বলছে, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও। কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায়, মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি। ওরা মারামারি করে শেষ হয়ে যায় না। বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোন ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়, যেটার আশঙ্কা অনেকেই করেন। মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন। এবং এই জার্নালিস্টরা চাচ্ছে, এই জার্নালিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকের ইস্যু তুলে দেয়, একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়। ওরা খুব করে যাচ্ছে যেন আরো একটা লাগে। এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতে হবে, আমাদের করণীয় ফিক্স করতে হবে। তবে করণীয় ওই কথাগুলো যেগুলো আগে বলেছি। যদি কিয়ামত হতে আর একদিনও বাকি থাকে, করণীয় এগুলোই থাকবে, চেঞ্জ হবে না, তাই না? কিয়ামত হতে যদি একদিনও বাকি থাকে, তাহলেও আমাদের কাজ ইলম অর্জন, আমল করা, পরিবার ঠিক করা, হালাল খাওয়া, বেশি বেশি তাসবিহ, দাওয়াত ও জিহাদ। আর কোনো আমল আছে আমাদের? এগুলোই কাজ। এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। ইসলামের বিজয় অপেক্ষা করছে। এখন যেটা দেখছেন, এর জন্য আমাদের করণীয় কি কি ছিল, এই কয়েকটা পয়েন্টগুলো আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই মিলে একটা টেবিলে বসতে পারতাম, যেটা আমরা পারি নাই। আমরা সবাই মিলে একটা রেজলিউশন পাস করে একটা বাহিনী গঠন করতে পারতাম।